আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওর টপিকটা হলো মাইগভ.বিডিতে অনেকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছে, মূলত তার উপরে আজকের এই ভিডিওটা। সো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে আমাদের মাইগভ.বিডি যে মোবাইল অ্যাপস আছে সেখানে চলে যাব। তারপরে এখানে আমরা বিদেশগামী নাগরিকদের যে সত্যায়ন এখানে ঢুকে যাব। ধরেন এখানে যে মেডিকেল সার্টিফিকেট যেটা আছে সেটা আমরা সত্যায়ন করব। তার জন্য আমাদের কি কি করতে হবে? সো এখানে আমরা প্রথমে ইন্টার করব। ইন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছি সিভিল সার্জন কর্তৃক সত্যায়িত এবং নোটারিকৃত স্ক্যান কপি, মানে নোটারি করতে হবে এবং সিভিল সার্জনের কাছ থেকে সত্যায়িত করতে হবে। তো আমরা এগিয়ে যাই। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি, সো এখানে আসার পরে আমাদের প্রথমে এখান থেকে বাছাই করে এখানে লিখতে হবে কোন বিভাগ থেকে আমরা আমাদের এটা সত্যায়ন করতে চাচ্ছি। তারপরে নিচের দিকে সব ডকুমেন্টগুলো রেজিস্টার চিহ্ন কিন্তু বাধ্যতামূলক এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা সবগুলা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পরে দেখেন যিনি সনদ ইস্যু করছেন, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের মূলত বেশিরভাগ মানুষের প্রবলেম হচ্ছে যে আমরা কিভাবে জানবো আমাদের সনদটা কে ইস্যু করতেছে, তাই তো? সো এখানে আমরা কি করতে পারি, যেহেতু এটা মেডিকেল সার্টিফিকেট, সো এখানে যে আপনার সিভিল সার্জন যে আপনার কাগজটা সত্যায়িত করেছে তার তো একটা প্রোডাক্ট ডেজিগনেশন সহ একটা ডকুমেন্ট আছে। সো সেই জিনিসটা আপনার এখানে দিতে পারেন, তার নামটা ইংলিশে দিতে পারেন, তার পদবিটা এখানে দিতে পারেন, দপ্তর সে কোথায় আছে তার এখানে ডকুমেন্টটা দিয়ে দিতে পারেন। আর আপনার এখানে স্বাক্ষরের এখানে আপনার বরাবর মতো সাদা কাগজে একটি আপনার সাইন করে সেটা এখানে আপলোড করে দিবেন এবং সিভিল সার্জন কর্তৃক যে সত্যায়নকৃত এবং নোটারিকৃত যে সার্টিফিকেটের কপিটা আছে সেটা এখানে সাবমিট করতে হবে। তারপরে আবেদনটি দাখিল করে দিলেই হয়ে যাবে। আর ধরেন আপনি এখন মেডিকেল সার্টিফিকেট তো গেল, আপনি এনআইডি কার্ড সত্যায়ন করবেন, তাহলে সনদটা কে ইস্যু করতেছে? সো এখানে ধরেন দেওয়া আছে কি, দেখি আমরা সব ডকুমেন্টের পরে ভিতরে যাই। এখানে দিলাম বিভাগটা, তারপরে নিচের দিকে সব ডকুমেন্টগুলো ফিল আপ করলাম। করার পরে এই যে যিনি সনদ ইস্যু করতেছেন এখানে কিন্তু দেওয়া আছে ইলেকশন কমিশন। তো নির্বাচন কমিশনের এখানে কার কি ডকুমেন্ট দিবেন এটা তো আপনার অবগত নয়। তো এইখানে আপনি কি করতে পারেন, এটাও কিন্তু আমাদের নোটারি করতে হবে। দেখেন এই যে এখানে কিন্তু লেখা আছে নোটারি কিন্তু স্ক্যান কপি। সো যেই লোকটা আপনার ডকুমেন্টটা নোটারি করে দিচ্ছে তার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো এখানে দিতে হবে। তার নাম ইংলিশে দিবেন, তার পদবিটা কি সেটা এখানে লিখে দিবেন, সে কোন দপ্তরের আন্ডার আছে তার এখানে এটা লিখে দিবেন। মূলত এটা আপনি কিভাবে পাবেন, তাকে জিজ্ঞাসা করলেও পেতে পারেন, অথবা তারা মানে যেখান থেকে আপনি আপনার সনদটা ইস্যু করতেছেন ওখানে যে সিলটা দিয়ে দেয় তার সিলের মধ্যেই কিন্তু সকল ডকুমেন্টগুলো থেকে যাচ্ছে। সো ওই সিলটা দেখে আপনারা এখানে এগুলো ফিল আপ করতে পারেন। তো এই যে নাম সব কিছু দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই হওয়ার পরে দেখেন অ্যাপ্লাই যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের এখানে আর কাজ কি, এইখানে কিন্তু আরেকটা কথা আছে, এইগুলোর জন্য কিন্তু আমাদের কোনো প্রকার টাকা পয়সা লাগছে না। এই দেখেন সেবার ফি একদম বিনামূল্যে এখানে লেখা আছে। সো আমাদের এটা অ্যাপ্লাই হয়ে গেলে আমরা এটা কোথা থেকে দেখতে পারবো, এই যে অ্যাপসে আসলে নিচে মানে আপনার আবেদন সমূহ, এখান থেকে আমাদের আবেদনের ট্র্যাকিং নাম্বারটা দেখতে পারবো। আর বর্তমান কি অবস্থায় আছে এটা জানার জন্য আমাদের বর্তমানে যে শেষ অবস্থা যেটা আছে আবেদনের, এখানে মোবাইল নাম্বার আর ট্র্যাকিং নাম্বার দিলেই আমরা এটা পেয়ে যাব। সো এই ছিল আমাদের আজকের যে টপিক, সেটার উপরে মাইগভ.বিডিতে সনদটা কে ইস্যু করতেছে তার ডকুমেন্ট। আর হ্যাঁ, অনেকে এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রবলেমের শিকার হচ্ছে। তো সেক্ষেত্রে তারা হেল্পলাইন যেটা দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে চাইলেও পারতেছে না। সো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা এখানে দেখেন নিচের দিকে কিন্তু দেওয়া আছে কল করুন, সেখানে আপনাদের এখানে দেওয়া আছে 33302। এটার ব্যাপারে অনেকে অবগত নয়। সো এটার জন্য আপনাকে কি করা হতে পারে আমি আপনাকে বলে দিচ্ছি। 333 বলতে কি, প্রথমে আপনি 333-তে কল করবেন। কল করার পরে যখন কলটা রিসিভ হবে তারপরে ওইখান থেকে 0-তে সিলেক্ট করবেন। 0 সিলেক্ট করার পরে তার কিছুক্ষণ পরে আবার 2-তে সিলেক্ট করবেন। তারপরে সরাসরি ফোনটা তাদের কাস্টমার কেয়ার সার্ভিসের কাছে চলে যাবে। সো আপনার যে কোনো ধরনের প্রবলেম হলে সেখানে যদি আপনি বলে দেন, সেখান থেকে আপনি আশা করি সলিউশনটা পেয়ে যাবেন। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার মাধ্যমে আপনার প্রবলেমটা আপনি সলিউশন পেয়ে যেতে পারেন। তো বেশি কথা আর বাড়াবো না, সলিউশনটা তো পেয়ে গেলেন, এখন একটু হেল্প করেন। আপনার যে ভিডিওটা আপনি দেখে উপকৃত হলেন, এই ভিডিওটা যদি আপনি একটা শেয়ার দেন, অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখার পরে উপকৃত হবে। সো অন্যকে উপকার করা কিন্তু নেকির কাজ। সো এই নেকির থেকে কেন বঞ্চিত হবেন, তাই না? আপনার একটা শেয়ারই অনেকের হেল্প করতে পারে। সো ভিডিওটা শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।